নারী জনম সার্থক হয়ে গেল। এরকম সন্তান আমি আমার গর্ভে ধারণ করতে পারলাম, আমার নারী জনম সার্থক হয়ে গেল। মায়েরা, এ জগতে মায়েরা ভগবানের কাছে সন্তানকে কোলে করে নিয়ে গিয়ে বলে, প্রভু আশীর্বাদ করো, আমার খোকা যেন বড় হয়ে স্কুলের মাস্টার হতে পারে। কেউ বলছে, প্রভু আশীর্বাদ করো, আমার খোকা বড় হয়ে যেন ইঞ্জিনিয়ার হতে পারে। কেউ বলছে, প্রভু আশীর্বাদ করো, আমার খোকা বড় হয়ে যেন ডাক্তার হতে পারে। কিন্তু আজ পর্যন্ত ভগবানের কাছে কেঁদে কেঁদে কেউ বলে না, দয়াময় আমার ইঞ্জিনিয়ারের প্রয়োজন নেই, আমার মাস্টারের দরকার নাই, আশীর্বাদ করো, আমার খোকা যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে, ও যেন সারা জীবন কৃষ্ণকে ভালোবাসতে পারে, ও যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে। তাহলে যে মা এরকম সন্তান গর্ভে ধরেছে, সেই মায়ের নারী জনম ধন্য হয়ে গেল। কিন্তু বাবা, ভগবানের সহ্য হলো না। কেন? বিধির বিধান। ভগবান তো সবসময় ভক্তকে পরীক্ষা করে। ওই জয়দেব যখনই সবে 4 বছর হয়েছে, এখনো ভালো করে জ্ঞান হয়নি, সবে 4 বছর বয়স, তখনই হয়েছে তার মা বামা দেবীর একটা রোগ। কি রোগ? যক্ষা রোগ। যক্ষা রোগ মানে, যক্ষা রোগ কাকে বলে? টিবি রোগকে বলে যক্ষা রোগ। তো তখনকার সময়ে টিবি রোগের ওষুধ ছিল না, এখন আছে ওষুধ। এখন টিবি রোগ হলে চিকিৎসা আছে, ভালো হয়ে যায়, তখনকার সময়ে ছিল না। তো টিবি রোগ যখন হয়েছে, বিছানায় পড়ে আছে বামা দেবী। 4 বছরের ছেলে জয়দেব যখন পাড়ায় খেলা করছে ছোট্ট ছোট্ট শিশুদের সঙ্গে, বামা দেবী বিছানায় পড়ে আছে, তার স্বামীকে ডেকে বলে উঠল, স্বামী, ও স্বামী। ভোজদেব গোস্বামী ছুটতে ছুটতে এসে বলছে, বামা, ও বামা, কি হয়েছে তোমার? বলো, তোমার কষ্ট হচ্ছে? বলো, আমি তোমাকে কিছু এনে দেবো, বলো তুমি কি চাও বলো। বামা বললেন, স্বামী, আমার মনে হয় আমি আর বাঁচবো না গো, আমার যাওয়ার সময় চলে এসেছে, আমার যে ডাক চলে এলো। কিন্তু যাওয়ার আগে তোমাকে কিছু বলে যেতে চাই। কি জানো? আমার ইচ্ছা আছে, আমার চলে যাওয়ার আগে, মরার আগে আমার ইচ্ছাটা তুমি পূর্ণ করে দিও। তুমি আমার হাতে হাত রেখে প্রতিজ্ঞা করো, আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মারা যাই, তুমি দ্বিতীয় সংসার করবে না। কেন জানো? তুমি যদি দ্বিতীয় সংসার করো, আমার ছোট্ট জয়দেব অনাথ হয়ে যাবে। ছোট্ট জয়া, জয়দেবকে জয়া বলে ডাকে আদর করে, আমার জয়া যে অনাথ হয়ে যাবে। আশীর্বাদ করো, কথা দাও, হাতে হাত রেখে প্রতিজ্ঞা করো, আমার জয়দেবকে তুমি যেন কৃষ্ণ ভক্ত করবে, ও যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। আর শুধু তাই নেই, আমি এটাও বলে যাই, ওগো আমি যেদিন থাকিব না আর যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালায়ে দিও কৃষ্ণ নামের সুর। আমি যেদিন থাকিব না যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালায়ে দিও কৃষ্ণ নামের সুরে। ওগো আমি যেদিন থাকিব না আর যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালায়ে দিও কৃষ্ণ নামের সুর। আমি যেদিন থাকিব না যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালায়ে দিও
যায়। ও শেষের দিনে ওই রাঙা চরণে আমি পাই যেন ঠাই। আমি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শুধু বলে ওগো আমি চলে যাই, শুধুই বলে যাই। আমি চলে যাই, তুই বলে যাই। আমি চলে যাই, শুধু বলে বলতে না বলতে স্বামীর কোলে মাথা দিয়ে বামা দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আর যেই না স্বামী করে মাথা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, যেই না বামা দেবী স্বামীর কোলে মাথা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, অমনি চারিদিকে সংবাদ চলে গেল। পাড়ার কয়েকজন ওই জয়দেবকে তো জয়া বলে ডাকতো আদর করে মা। তো জয়দেব তো খেলা করতে গেছিল। পাড়ার একজন গিয়ে খবর দিচ্ছি, ওরে জয়া, জয়া, ওরে ও জয়া, ওরে দেখে যা, ওরে দেখে যা, তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। ও মায়েরা, আপনারা ভাবুন, 4 বছরের ছেলে, সে কি জানে সারা জীবনের মতো ঘুম কাকে বলে? সে তো জানে না। 4 বছরের ছেলে যখনই ছুটতে ছুটতে ঘরে এসেছে, কি দেখছে গো, কত লোক দাঁড়িয়ে আছে। কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। কেন বাবা? সাজিয়ে নিয়ে যেতে হবে না? ওইটাই তো আমাদের আসল সাজ। এত এত সাজ পড়েছি, এ সাজের দাম নেই। কারণ কোটি কোটি টাকার অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যায়, তাই না? কোটি কোটি টাকার অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যাবে। তাহলে সাজের, এই যে সাজ পড়েছি, কোনো দাম নেই। তো বহিরের সাজ, বহিরঙ্গ সাজ। আসল সাজ সেটা যেটা দড়ি দিয়ে বেঁধে বাঁশের দোলাই করে নিয়ে কাঁধে করে নিয়ে চলে যাবে। ওই সাজ আমাকেও পড়তে হবে, আপনাদেরও পড়তে হবে। এত লোক দাঁড়িয়ে আছে, সবাই কান্নাকাটি করছে। জয়দেব বুঝতে পারছে না, বিছানায় মা পড়ে আছে, তো সে জানে না যে মা মারা গেছে। 4 বছরের শিশু কি করে বুঝবে? ছুটতে ছুটতে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা, মা কথা বলো, তোমার জয়া এসেছে, তুমি তোমার জয়ার সঙ্গে কথা বলবে না? মা, মা গো, তুমি কথা বলছো না কেন? কি করে কথা বলবে? ওই যে বললাম যে চলে যায়, সে আর ফিরে আসে না, সে সাড়া দেয় না। বাবা, আজকে সে তো মা হারিয়েছে, আর মা হারাবার যে কি যন্ত্রণা, মা হারাবার যে কি কষ্ট, একমাত্র যার মা নেই সে জানে, অন্য কেউ বোঝে না। যার মা চলে গেছে সে বুঝবে মা চলে যাওয়াটা কতটা কষ্ট লাগে, কতটা ব্যথা লাগে। মা যখন বেঁচে ছিল, মাকে বারবার বিরক্ত করতো, মা আমি এটা খাবো, মা আমি ওটা খাবো। আর মা শুধু বলতো, ওরে তোর বাবার কি এত পয়সা আছে তোকে কিনে দেব? খোকা, আমরা কিনে দিতে পারবো না রে। যত দুষ্টুমি করেছে, বেঁচে থাকতে যত যত কথা বলেছে, সে সব কথাগুলো আজকে মনে পড়ছে। বেঁচে থাকতে তো মায়ের কদর করতে পারি না, মা যখন চলে যায় তখন বুঝতে পারি যে আমাদের জীবনের অর্ধেকটা অংশ চলে গেল। তাহলে আজকে যেই না মাকে নিয়ে যাওয়ার সময় হয়ে গেল, কাঁধে করে নিয়ে শ্মশানে নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি। কাঁধে করে নিয়ে যখন শ্মশানে নিয়ে যাচ্ছে মাকে, ও মা, 4 বছরের জয়দেব পেছন পেছন ছুটছে। মা, মা গো, তুমি আমায় ছেড়ে যেও না, তুমি আমায় ছেড়ে যেও না মা। ও মা, ও মা গো, ও গো মা, মা গো। মা তুমি আমায় ছেড়ে যেও না। তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, ও গো মা, বললে আমি কারে বা ডাকবো? মা বলে আমি
কারে বা ডাকিব তুমি আমায় ছেড়ে যেও না মা, আমি মা বলে আমি কারে বা ডাকবো। তুমি আমায় ছেড়ে যেও না মা, মা বলে আমি কারে বা ডাকিব। মা তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, আমি মা বলে কাকে ডাকবো? আমাকে কি আদর করে খাইয়ে দেবে? যখন পেছন পেছন ছুটছে তখন জয়দেব গোস্বামীর বাবা ভোজদেব গোস্বামী ডেকে বলে উঠলো, ওরে জয়া যাস না, ওরে তোর মায়ের পেছন পেছন যাস না। কেন জানিস? ওরে তোর মা যে পরলোকে গেছে। পরলোক? বাবা বলতে পারো, বলতে পারো কোন রাস্তায় গেলে পরলোকে যাওয়া যায়? আমি ওই রাস্তাতেই যাব, কিন্তু আমি মাকে ছেড়ে থাকতে পারবো না। চুপ কর, জানিস না মানুষ যখন মারা যায় তখন পরলোকে যায়? অমন কথা বলতে নেই রে জয়া। তোর মা নেই তো কি হয়েছে, আমি তো আছি। তোর মাকে কথা দিয়েছিলাম, কথা দিয়েছি সারা জীবন বুকের মাঝে আগলে রাখবো, তোকে কৃষ্ণ ভক্ত করব, মানুষের মতো মানুষ করব। তোর মা নেই তো কি হয়েছে, আমি তো আছি। বাবা মা হারাবার দুঃখটা ছেলেকে বুঝতে দিল না। যখন 4 বছর বয়স তখন মাকে হারিয়েছে। দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেল 6 বছর। এবার যেই না 6 বছর বয়স হয়েছে অমনি তো বাবা লেখাপড়া শেখাতে হবে, লেখাপড়া করাতে হবে, নাহলে মানুষের মতো মানুষ হবে না। তা কি করেছে, ওই কেন্দুবিল্ল গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে জামদহ পাঠশালা, এখনো আছে। সেই জামদহ পাঠশালাতে ছেলেকে লেখাপড়া শেখাবো বলে, স্কুলে ভর্তি করব বলে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এবার তখনকার দিনে সাজ কেমন ছিল বাবারা জানবে, সাদা ধুতি সাদা পাঞ্জাবি, তাই না? সাদা ধুতি সাদা পাঞ্জাবি, তালপাতার পুঁতি, স্বরের কলম আর কালির দোয়া বস্তায় ভরে বগলে ভরে ছেলের হাতটি ধরে বাবা নিয়ে যাচ্ছে। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, তুমি গাহো 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 কৃষ্ণ নাম মধুর নাম। 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 পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। প্রভু নিঃশ্বাসে প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে প্রভু সংকটে, প্রভু নিঃশ্বাসে প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে প্রভু সম্পদে। তোমরা গাহো 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 কৃষ্ণ নাম মধুর নাম। তোমরা গাহো 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 কৃষ্ণ নাম হরি বল। মধুর নাম। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, কথা বলিতে পথ চলিতে, পথ চলিতে কথা বলিতে। ছেলের হাতটি ধরে যেই না 7 কিলোমিটার দূর, কিন্তু মা রাস্তাটা কিন্তু এরকম রাস্তা নয়, সবাই যাওয়া আসা করে ওইরকম রাস্তা নয়, যে যাওয়া আসা করে না সেরকম রাস্তা, মানে জঙ্গলের ভেতর, ঘন জঙ্গল। এই যে কত কত জঙ্গল পেরিয়ে এলাম। তা
তাহলে এই ঘন জঙ্গলের ভেতরে 7 কিলোমিটার জঙ্গল একটা ছোট্ট শিশুকে একাই বেরোতে হবে। প্রথম দিন ভর্তি করে দিয়ে চলে এলো, পরের দিন ছেলে কিন্তু থরথর করে কাঁপতে শুরু করছে। এরপরে ঘটনাটা কি হচ্ছে দেখুন। জয়দেব যখন থরথর করে কাঁপছে, বাবাকে এসে বলছে, বাবা আমি কিন্তু আর লেখাপড়া করবো না, কেন আমার বড্ড ভয় করে। বনে কি আছে? বাঘ আছে, ভালুক আছে, কি গো আমরা বলি না? হ্যাঁ, তাহলে আমার বড্ড ভয় করে। আচ্ছা মায়েরা, আমাদের ছেলে মেয়েরা যদি লেখাপড়া না করে আমরা কি করি? আদর করি না বকা দিই? আদর করি, বকাবকি করি না? পড়বি না বলছি পড়, ওই রকম করে পড়াশোনা হবে না। যেটা মানা করবেন ছেলেগুলো সেটাই বেশি করে করবে। তাহলে ছোট্ট ছেলেকে বোঝাতে হবে। কীরকম? বাবা দেখছে যে জয়দেব লেখাপড়া করবে না বলছে, কেন, কোন জায়গায় সমস্যাটা আমার জানতে হবে। আচ্ছা বাবা পড়বি না কেন? না আমার বড্ড ভয় করে, ওই বনে বাঘ আছে, ভালুক আছে, যদি আমাকে খেয়ে নেয়। তখন বাবা বলছে, খোকা ভয় কিসের রে, ভয় করবি না কেন জানিস? শোন আমি তোকে একটা কথা বলে রাখি, বাবার কথা সারা জীবন মনে রাখবি। কোনোদিন যদি জীবনে ভয় করে, পাঠশালা যাবার সময় যদি ভয় করে, তা কিছুতেই ভয়ে কাঁপবি না রে। কেন জানিস? ওই বনে তোর একটা বন্ধু আছে রে। বন্ধু আছে? কি নাম বাবা? শুনবি, তোর বন্ধুটার নাম হলো মধুসূদন। হরি বল। কি গো মায়েরা, আসলে কিন্তু বাবা সান্ত্বনা দিচ্ছে। বাবা নিজেই জানে না যে ভবিষ্যতে ওইটাই সত্যি হয়ে যাবে। বনে তোর বন্ধু আছে মধুসূদন, যখনই ভয় লাগবে 3 বার মধুসূদন বলে ডাকবি, দেখবি তোর মধুসূদন তোকে ভয় থেকে মুক্ত করে দেবে। পরের দিন আবার পাঠশালা যাচ্ছে। 7 কিলোমিটার যাওয়ার পথে সবে মাত্র 3 কিলোমিটার পেরিয়েছে, ছেলে কাঁপছে ভয়ে। ছোট ছেলে তো 6 বছরের শিশু, আর যখনই কাঁপছে, বাবা কি বলেছে, মা বনে কি আছে? মধুসূদন। তাহলে একবার ডেকেই দেখি, প্রথমে একবার এদিকে ডাকি, মধুসূদন। না এদিকে তো নেই, তাহলে এদিকে একবার ডাকি, মধুসূদন। ও মা এদিকেও তো নেই, তাহলে এদিকে একবার ডাকি, মধুসূদন। 3 বার যেই না মধুসূদন মধুসূদন বলেছে, বৈকুণ্ঠে নারায়ণের আসন টলমল টলমল করছে। কে? এ কোন শিশু? একেবারে নিষ্পাপ শিশু। দেখবেন মা, ছোট ছেলের মনে তো কোনো পাপ থাকে না বাবা, নিষ্পাপ, কোনো ছলা কলা কিচ্ছু নেই। আমরা যদি কিছু চাই তা চাওয়ার আশাতে, বিনা স্বার্থতে ভগবানকে ডাকবো না। অনেকে বলছে, প্রভু আমার ওই 1 তলা বাড়িটা সামনে বছর 2 তলা করে দিও, তোমাকে 5 কেজি বাতাসা দেব। এটা মানত করে অনেকে। হরি বল। যদি 2 তলা করো তবে বাতাসা পাবে, আর নইলে পাবে না। ভগবান দিয়েছে সাংঘাতিক ভক্ত আমার, কলিযুগে ভক্তরা ভীষণ চালাক, কিছু না দিলে 2টো বাতাসাও দেবে না। হরি বল হরি বল। তাহলে সবাই চাওয়ার আশা করে ডাকে, এ আবার এমন ভক্ত যে কিছু চাওয়ার আশা নয়, একেবারে নিষ্পাপ ভাবে ডাকছে। তাহলে ঠিক আছে, ও যখন আমাকে বন্ধু মনে করে ডেকেছে, আমি জয়দেবকে দেখা দেব, কিন্তু বন্ধু হিসেবে যাব, এরকম করে গেলে তো হবে না। ভগবান কি করলেন? একটা 5 বছরের রাখাল বালক সেজেছে। রাখাল বালক মানে ওই যে মাঠে ঘাটে গরু চড়িয়ে বেড়ায়, সেরকম একটা রাখাল বালক 5 বছর বয়সের বালক সেজেছে। মনে মনে চিন্তা করছে, এত তাড়াতাড়ি দেখা দিলে তো হবে না, আমি এক কাজ করি, আমি বরং এই গাছের আড়ালে একটু বাঁশিটা বাজাই, দেখি ও আমাকে চিনতে পারে কিনা। আর যেই না বাবা গাছের আড়ালে বাঁশি বাজাচ্ছে, মধুসূদন, জয়দেব বলছে, কি তো, এই তো বাঁশি বাজছে, আহা কি সুন্দর বাঁশি বাজছে গো, কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজাই বাঁশি হরি বল, এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজাই বাঁশি উলুধ্বনি এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। আহা বাঁশির সুরি লাগিল আসি,
পেলাম, কিন্তু বাঁশিওয়ালাকে তো দেখতে পাচ্ছি না। বাঁশিওয়ালা তো আড়ালে আছে, গাছের আড়ালে, দেখা যাবে? দেখা যাচ্ছে না। ও, তার মানে বাবা আমাকে মিথ্যা কথা বলেছে, এখানে কোনো মধুসূদন থাকে না। এইবার যেই না ছেলে রাগ করে পালিয়ে যাচ্ছে জয়দেব, বাবা আমাকে মিথ্যা কথা বলে স্কুল পাঠাচ্ছে, আমি আর লেখাপড়া করবই না। যেই না রাগ করে চলে যাচ্ছে, অমনি পেছন থেকে ভগবান বলছে, দাদা গোসাই দাঁড়াও। এই এই তুই কে রে? আমাকে দাদা গোসাই বললি কেন? বারে, তুমি আমার থেকে 1 বছরের বড় না? ভগবান কত সুন্দর মধুর লীলা করছে। তুমি আমার থেকে 1 বছরের বড় না? তোমার বয়স কত? 6 বছর, আর আমার বয়স 5 বছর। তুমি আমার থেকে 1 বছরের বড়, তাহলে তুমি আমার দাদা। আর ব্রাহ্মণ ঘরের ছেলে তো, ওই জন্য বললাম গোসাই, তো দুইয়ে মিলে হলো দাদা গোসাই। হ্যাঁ রে, তো তুই আমাকে চিনলে কি করে? আচ্ছা বলতে পারবি তুই আমার বাবার নাম জানিস? ভগবান বলছে, দেখো কাণ্ড, আমি সবার মনের কথা জানি, আর ওকে চিনবো না? জানি। তোমার নাম জয়দেব গোস্বামী, তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী, তোমার মায়ের নাম স্বর্গীয় বামা দেবী, তোমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার কেন্দুবিল্ল গ্রামে অজয় নদীর তীরে। হ্যাঁ রে, তুই আমার সম্পর্কে এত কিছু জানলি, আমি তো তোকে চিনি না। ভগবান বলছে, চিনবে কি করে? এর আগে তো আমাকে কোনোদিনও ডাকইনি, দেখেছো? আজকেই ডাকলে তো চিনবে কি করে? তে হ্যাঁ রে, তুই আমার নাম জানিস, কই তোর নাম তো আমি জানি না। তে হ্যাঁ রে, তোর নাম কি? ভগবান বলছে, দেখো কাণ্ড, নাম বললে হবে না, নাম ভক্তের কাছে নিতে হবে, ঠিক তো? ভগবানের যে 108টা নাম, ওই নামগুলো কি ভগবান নিজে নিজে রেখেছে? এগুলো কারা দিয়েছে? ভক্তরা দিয়েছে। যে যেমন পেরেছে একটা করে নাম দিয়েছে। তা ও দাদা গোসাই, আমার মা বাবা না আমার কোনো নাম দেয়নি, তুমি একটা নাম রেখে দেবে? তোর কোনো নাম নেই? বেশ, আমি তোর নাম রাখবো, কিন্তু তুই আগে ভালো করে সোজা হয়ে দাঁড়া, তোকে যেমন দেখবো তেমন তোর নাম দেব। আর যেই না দাঁড়াতে বলছে, ভগবান তো সোজা হয়ে দাঁড়াতে জানে না। জানে? সোজা হতে পারে না, ত্রিভঙ্গ, 3 জায়গায় বাঁকা। যখন ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছে, বলছে, হ্যাঁ রে, তোকে সোজা হয়ে দাঁড়াতে বললাম না, সোজা হয়ে দাঁড়া। ভগবান বলছে, ও দাদা গোসাই, ও যতই সোজা করো সোজা হবে না, অটোমেটিক হয়ে গেছে, কিছু করার নেই। এবার যখন ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছে, যেমন গায়ের রং, তার থেকে আজ থেকে আমি তোর নাম দিলাম ওরে নীল মাধব। আমি তোর নামে দিলাম ওরে নীল মাধব, নাম দিলাম নীল মাধব। আমি মাধু বলে ডাকিব তোকে, আজ থেকে নামে দিলাম তোর নীল মাধব। আমি মাধু বলে ডাকিব তোকে, নামে দিলাম নীল মাধব। এই শোন, আজ থেকে তোর নাম দিলাম নীল মাধব, কিন্তু তুই আমার থেকে 1 বছরের ছোট না, আমি তোর থেকে 1 বছরের বড়, ওই জন্য আমি না তোকে মাধু বলে ডাকবো। হ্যাঁ রে মাধু, মাধু বললে সাড়া দিবি তো? দাদা গোসাই বলছি, ওগো দাদা গো, এই জগতে কেউ যদি আমাকে ডাকার মতো ডাকতে পারে, ডাকার মতো ডাকতে পারে, আমি কি না এসে থাকতে পারি? তবে আমাকে হৃদয় দিয়ে ডাকার মতো ডাকতে হবে। যখনই ডাকবে তোমার মাধুকে তুমি তোমার পাশেই পাবে। প্রতিদিন পাঠশালা যাই আর এই নীল মাধবের সঙ্গে দেখা করে। ওমা, এবার কি হয়েছে দেখুন, কিছুদিন পর বৃন্দাবনে রাধারানীর হয়েছে রাগ, অভিমান করে বসে আছে। তা কৃষ্ণ বলছে, কি গো তুমি রাগ করেছো কেন? রাধারানী বলছে, শোনো, সত্যি করে বলো তো, ওই প্রত্যেক দিন জঙ্গলে কার সঙ্গে দেখা করতে যাও? ভগবান বলছে, এই মরেছি, একেই বলে নারী জাতি, সন্দেহ যাবে না। আরে বাবা, আমি আমার ভক্তের সঙ্গে দেখা করতে যাই। জানি জানি। আরে বাবা, ভক্তটা পুরুষ না নারী সেটা বলবে তো? আরে বাবা, পুরুষ পুরুষ। তারপর একটা 6 বছরের ছেলে গো, তা তুমি তো একা একা যাচ্ছ, ওই আমাকে তো নিয়ে যেতে মন চাই না, তুমিও যাবে? হ্যাঁ, আমিও যাব। বেশ। ও মায়েরা, এরপর কি হচ্ছে দেখুন, তুমি যদি এরকম করে যাও, আমার ভক্ত যা চালাক তোমাকে চিনে ফেলবে। তাহলে কি করব? এক কাজ করো, আমি 5 বছরের বালক সেজেছি, তুমি 4 বছরের বালিকা সাজো, তাহলে আর চিনতে পারবে না। আমাদের রায় কিশোরী 4 বছরের বালিকা সেজে
সুন্দর করে ঘাগড়া পরে নীল রঙের ওড়না নিয়ে এই কৃষ্ণের হাত ধরে ওই জঙ্গলে দাঁড়িয়ে আছে, যে জঙ্গলে জয়দেব যাওয়া আসা করে, পাঠশালা যায়। পরের দিন যখন জয়দেব পাঠশালা যাচ্ছে অমনি বলছে, হ্যাঁ রে মাধু তুই আসিস, ঠিক আছে, হ্যাঁ রে মেয়েটাকে কোথায় পেলি রে? ভগবান মনে মনে ভাবছে এই মরেছি, আমি বলবো কি করে, এটা আমার কে হয়? কি গো বাবা, বাচ্চাদের কাছে তাই প্রেমের কথা বলা যায় না? আমার ভক্তের বয়সটা অল্প, 6 বছরের ছেলে, তা ওর কাছে তার প্রেমের কথা বলা যাবে না? ও দাদা গোসাই, এ দেখছো না, এটা আমার বান্ধবী গো। বাবা, ওইটুকু ছেলে আমার বান্ধবীও জুটিয়ে নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ রে, তা তুই এলি, তোর বান্ধবীকে কেন নিয়ে এলি? আসলে কি জানো তো, আমার বান্ধবী আমাকে বললো যে তুমি যেমন আমার একটা নাম দিয়েছো, তুমি আমার বান্ধবীরও একটা নাম দিয়ে দাও, ওরও কিন্তু কোনো নাম নেই। বাহ, তোর নাম দিয়েছি, আবার তোর বান্ধবীরও নাম দিতে হবে? বেশ শোন, আজ থেকে তোর বান্ধবী কি নাম দিলাম জানিস? আজ থেকে আমি তার নাম দিলাম ওরে মাধবী প্রিয়া। দিলাম মাধবী প্রিয়া, আমি তোর নামে দিলাম মাধবী প্রিয়া, নাম দিলাম মাধব প্রিয়া। তুই মাধুবার সে তো তোরি প্রিয়া, ওর নামে দিলাম আমি মাধবী প্রিয়া। ওরে তুই মাধু তোর প্রিয়া, তোর নাম দিলাম মাধবী প্রিয়া। ভগবান দেখছে, দেখেছো, এই হলো ভক্ত, কত সুন্দর রাজ্যটক নাম দিয়েছে। কি গো মা, এটা নামটা ভালো হয়নি? আমার নাম দিয়েছে নীল মাধব, আর আমার প্রেয়সী রাধারানীর নাম দিয়েছে মাধব প্রিয়া। মনে মনে ভগবান চিন্তা করছে, দাদা গোসাই তুমি তো জানো না এই মাধবেরই প্রিয়া গো, এ তো মাধবেরই প্রিয়া গো, সে তো এই মাধবেরই প্রিয়া গো, মাধবের প্রিয়া গো। না না এ জন্মে নয়, জন্মে জন্মে সে তো মাধবেরই প্রিয়া গো। ও গো এ জন্মে নয়, জন্মে জন্মে মাধবেরই প্রিয়া গো। না না এ জন্মে নয়, জন্মে জন্মে ও তো মাধবেরই প্রিয়া গো। এ জন্মে নয়, জন্মে জন্মে মাধবের প্রিয়া গো। এইভাবে প্রত্যেক দিন রাধা মাধবের সঙ্গে দেখা করে আর জয়দেব বাড়িতে এসে একটা গ্রন্থ লেখে, সেটা হলো গীত গোবিন্দ। আস্তে আস্তে গীত গোবিন্দ লিখছে। 11 বছর বয়সে হয়ে গেল জয়দেব মস্ত বড় পণ্ডিত। যে যা প্রশ্ন করে শাস্ত্রের প্রশ্ন, জয়দেব সেটাই উত্তর দেয়। কিন্তু যেই না 16 বছর বয়স হয়ে গেল অমনি জয়দেব হয়ে গেল রাস্তার পাগল। রাস্তার পাগল দেখেছেন মা? পাগল রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় ছেঁড়া পোশাক পরে। আপনি যদি ঢিল ছুঁড়েন তাও সাড়া দেবে না, যদি গালাগালি করেন তাও সাড়া দেবে না, যদি চিমটে কাটেন তাও সাড়া দেবে না। পাগল তো, পাগলের তো কোনো জ্ঞান থাকে না। 16 বছর বয়সে 16 বছর বয়সে যখন একটা যুবক ছেলে রাস্তার পাগল হয়ে গেল, অনেকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে আয় পাগল, হ্যাঁ রে তোর নাম কি রে? এ আবার এমন পাগল গালাগালি করে না, আমার নাম শুনবে, হরে কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, 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 কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম। হরি বল। আচ্ছা বেশ, তোর নাম হরে কৃষ্ণ। হ্যাঁ রে আয় পাগল, তোর বাবার নাম কি রে? আমার বাবার নাম শুনবে, হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম, হরি বল। আমার বাবার নাম, রাধে। হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম, ওগো আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম। হরে কৃষ্ণ নাম, আমার বাবার নাম, হরে কৃষ্ণ নাম, আমার বাবার নাম। আরে এ আবার কেমন পাগল? তোরও নাম হরে কৃষ্ণ রাম, আবার তোর বাবারও নাম হরে কৃষ্ণ রাম বলে? হ্যাঁ। আচ্ছা বেশ, হ্যাঁ রে আয় পাগল, তোর মায়ের নাম কি রে? আমার মায়ের নাম শুনবে, হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম, হরে
কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। হরে কৃষ্ণ নাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ নাম আমার মায়ের নাম। তোর মায়ের নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবার নাম হরে কৃষ্ণ রাম আছে, তোর গ্রামের নাম কি? হরে কৃষ্ণ রাম। পোস্ট অফিস হরে কৃষ্ণ রাম। আরে বাবা থানার নাম কি? হরে কৃষ্ণ রাম। জেলার নাম কি? হরে কৃষ্ণ রাম। হাজার প্রশ্ন, একটাই কথা জানে, হরে কৃষ্ণ রাম। আর ছেলে যখন যুবক ছেলে পাগল হয়ে গেল, ছেলের এই দশা দেখে বাবাও আর নিজেকে স্থির রাখতে পারল না। বাবা এমন অবস্থা হলো, বিছানায় পড়ে গেল। কিছুদিন পরই হলো ছেড়ে পরলোকে গমন করলেন। সে কে? জয়দেবের পিতা যখন মারা গেল, পরলোকে গমন করলো। আজ আর কেউ নেই, মা নেই, বাবা নেই, অন্ন নেই, বস্ত্র নেই, জমি জায়গা কিচ্ছু নেই। কিছুটা জায়গা ছিল, ছেলের পড়াশোনা করাতে গিয়ে তখনকার জমিদার জনার্দন চাটুর্যে, ওই জনার্দন চাটুর্যের হাতে জমিটা বিক্রি করেছিল ছেলের পড়াশোনা করাবার জন্য। তো আর কিচ্ছু নেই, নিঃস্ব কাঙাল। জয়দেব যখন বলছি, ওরে মাধু, আজ আমার মা বাবা কেউ নেই, জমি জায়গা কিচ্ছু নেই, আজকে তুইও আমার ডাকে সাড়া দিস না। সেই ছোটবেলায় কত দেখা দিতিস, এখন তার দেখা দিস না। কথায় আছে মা, পর মানুষে দুঃখ দিলে, পর মানুষে দুঃখ দিলে সে তো দুঃখ মনে হয় না, কিন্তু আপন মানুষ দুঃখ দিলে সে দুঃখ সওয়া যায় না। তুমি আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। তুমি আবার কি খেলা খেলিবে শ্রীহরি, খেলা পড়িল মনে। প্রভু তুমি সুতা ধরে তুমি নাচাও পুতুল, কেহ হাসে কেহ গায়, নদীর কুলি ভাঙিয়া পার করো তুমি, তুমি বড় কৃপাময়। তুমি আবার নিতাই গৌর হরি বল। খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। শ্রীহরি তুমি আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। তুমি আবার কি খেলা খেলিবে শ্রীহরি, বলো কি খেলা পড়িবে মনে। না, আজ যখন আমার এই জয়দেবে মনের একটা আক্ষেপ চলে এলো, জয়দেবের মনে আক্ষেপ, এই কেঁদুলি গ্রামে আজ আমার কেউ নাই, আজ আমি এখানে থাকতে চাই না, আমি চলে যাব উড়িষ্যার জগন্নাথ ধাম। এবার বাবা একটু হিসাব করুন, 16 বছর বয়সে গ্রাম ছাড়লো, যখন ওই জগন্নাথ মন্দির পৌঁছেছে কত বছর বয়স হলো? 24 বছর বয়স। তাহলে 16 বছর বয়সে গ্রাম ছাড়লো আর 24 বছর বয়সে পৌঁছালো, কতদিন লাগলো তাহলে? 8 বছর। এবার কতগুলো জেলা পেরোতে হয়েছে দেখুন, বীরভূম জেলা পার করে বর্ধমান, বর্ধমান পেরিয়ে বাঁকুড়া, এগুলো জেলা, বাঁকুড়া পার করে পুরুলিয়া, পুরুলিয়া পার করে মেদিনীপুর, মেদিনীপুর থেকে খড়গপুর, খড়গপুর থেকে বাম দিকে রাস্তা আছে উড়িষ্যার জগন্নাথ মন্দির। তাহলে জগন্নাথ মন্দির যাচ্ছে, আর গলাতে যে পৈতেটা ছিল, ব্রাহ্মণের ছেলে তো গলায় পৈতে ছিল, এখন হাঁটতে হাঁটতে পৈতেটা কোথায় খসে পড়েছে। 8 বছর সময় লেগেছে বীরভূম ছেড়ে উড়িষ্যা যেতে, হেঁটে হেঁটে যাচ্ছে তো। তা কেমন ভাবে যাচ্ছে? ও মাইরা, উড়িষ্যাতে বাংলা ভাষা চলে না, উড়িষ্যাতে হিন্দি ভাষা চলে না, উড়িষ্যাতে উড়িয়া ভাষা চলে।
তাহলে জগন্নাথের মন্দিরে যাচ্ছি, উড়িয়া ভাষায় জগন্নাথের গান গাইতে গাইতে। কেমন ভাবি? মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে। সবাই বাহু তুলে করতালি দিয়ে হরি হরি বল। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব। মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব। এরপরে কি বলছে দেখুন, মোতে পাখালা রে পেটা পুরে মরা। মুখে পাতাল রে পেট পুরে মর। তার মানে কি? আসতে, এটা উড়িয়া ভাষা, বাংলাও নয় হিন্দি নয়। মুতে পাখালারে পেট পুড়ে মরো, মুতে পাখালারে পেট পুড়ে মরো। তার মানে মা, আমাদের বাঙালির ওই গ্রীষ্মের দিনে, গরম দিনে খুব একটা প্রিয় খাবার আছে, পান্তা ভাত। কি গো, ঠিক তো? আমরা সবাই খেতে ভালোবাসি, আমরা বাঙালিদের প্রিয় পান্তা ভাত। ওই পান্তা ভাতকে উড়িষ্যাতে বলে পাখাল ভাত, তারা বলে পাখাল। তাহলে বলছে, হে জগন্নাথ, আমি যদি একটু পান্তা পেয়ে যাই তাহলে আমার রাজভোগের দরকার নেই। মুতে পাখালা রে পেটা পুরে মর, মুখে পাতাল রে পেট পুরে মর। 56 ভোগ রে নাহি তো লোভ। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে প্রভু। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মরা। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর। ঝাঁটি মাটি ঘরে সুখ সব মর। ঝাঁটি মাটি ঘরে সব সুখ 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 মর। হে জগন্নাথ, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মরো, মানে প্রভু আমার রাজমহলের দরকার নেই, আমার মাটির ঘর থাকলে আমি সন্তুষ্ট। সেটা উড়িয়া ভাষায় বলছে, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মরো। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর। রাজমহল রে নাহি তো লোভ। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে হে মাধব, হে মাধব। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। মাধু। আর যেই না মাধু মাধু করে জগন্নাথ মন্দিরে পৌঁছেছে, ও বাবা, তখনকার সময়ে না ওই জগন্নাথ মন্দিরে উড়িষ্যাতে নিয়ম ছিল, মন্দিরে যারা পান্ডা, মানে আমরা যাকে ব্রাহ্মণ বলি সেখানে বলে পান্ডা, তা সেখানকার পান্ডারা খুব জাতপাতের বিচার করত। ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া মন্দিরে ওঠা নিষেধ, মন্দিরে ঢুকতে পাবে না ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া। তা কি করছে বাবা, দরজা বন্ধ করে আরতি করছে যাতে কেউ না ঢুকে যায়। জয়দেব তো জানে না নিয়মটা কি, সে এখন মাধু মাধু করতে করতে যেই না দরজা খুলে জোর করে জগন্নাথকে জড়িয়ে ধরে বলছে, মাধু মাধু তুই একাই চলে এলি, আমাকে সঙ্গে করে নিয়ে এলি না ভাই? হ্যাঁ রে, তোর হাত পাগুলো কই? নিশ্চয়ই এরা কেটে নিয়েছে, বেশ করেছে। পাগল তো, কি বলছে তার তো জ্ঞান নেই। জগন্নাথের হাত পা আছে মা? নেই। তোর হাত পাগুলো নিশ্চয়ই এরা কেটে নিয়েছে, বেশ করেছে, আমাকে ছেড়ে চলে এলি যে। পান্ডারা মনে মনে ভাবছে, সর্বনাশ, আমরা দরজা বন্ধ করে আরতি করছি, এ কোথাকার ছেলে, ওর জাতির ঠিক নাই। এই কে আছিস? শোন, ভালো করে ওকে বেত্রাঘাত কর, বেত্রাঘাত করে সমুদ্রে জলে ফেলে দিয়ে চলে আয়। ও যে ব্রাহ্মণ সেটা কেউ জানে না, ভাবছি কোনো নিচু জাতির মানুষ, আর সেখানকার নিয়ম ব্রাহ্মণ ছাড়া ঢুকতে দেবে না। তো প্রহারের পর প্রহার, প্রহারের পর প্রহার,
আমায় মেরো না, 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 ওগো আমায় মেরো না। বাবা এত মেরেছে, জয়দেব অজ্ঞান হয়ে গেল, অচৈতন্য হয়ে গেল, আর জ্ঞান ফিরছে না। বাবা জয়দেবকে ধরে সমুদ্রে জলে ফেলতে গেল। আর ওই জগন্নাথের মন্দিরের কাছে যে সমুদ্রটা যাচ্ছে, আমরা পুরীধাম যাই ঘুরতে, তো মন্দিরের কাছে যে ঘাটটা আছে, ওই ঘাটের নিয়ম আছে, আপনি যা ফেলবেন ডুববে না, ভাসতে ভাসতে চলে আসবে। ওটা জগন্নাথের মহিমা। ঘাটে কিছু ফেলে দেখবেন, যদি কেউ যান, কিছু ফেলবেন দেখবেন ডুববে না, ভাসে ভেসে চলে আসবে। এবার তখন মহিমাটা কিন্তু কেউ জানতো না। ওই জয়দেবকে ওই ঘাটেই ফেলে দিয়ে আবার পাণ্ডারা আরতি করছে। আর যখন আরতি করছে, তাদের হাত থেকে আরতির থালাটা খসে পড়ে গেল। আরতির থালা পড়ে যাওয়া মানে অমঙ্গল, আরতির থালা পড়ে গেল মানে ঘোর অমঙ্গল। সঙ্গে সঙ্গে দেখছে জগন্নাথের সারা শরীরে ঝরঝর করে রক্ত ঝরছে। এ কি প্রভু, তোমার সর্ব অঙ্গে রক্ত কেন? জানো না তোমরাই তো আমাকে মেরেছো। না না প্রভু, আমরা তো তোমায় আঘাত করিনি, আমরা তো এই পাগলটাকে মেরেছি। চুপ করো, এই জগন্নাথের পাণ্ডারা তোমরা, এই মন্দিরের পাণ্ডা তোমরা, তোমরা ব্রাহ্মণ, সবাই তোমাদের সম্মান করে, আর পাণ্ডা হয়ে এখনো পর্যন্ত জাতপাতের বিচার করছো। জানো না ভগবানের মন্দিরে প্রত্যেকটা মানুষের অনুমতি আছে। যাও, এই মুহূর্তে যাও, যতক্ষণ ওই পাগল এসে আরতি না করবে ততক্ষণ পর্যন্ত জগন্নাথের আরতি করা বন্ধ। যতক্ষণ এই পাগল এসে আরতি না করবে ততক্ষণ পর্যন্ত জগন্নাথ মন্দির বন্ধ। তোমাদের কোনো অধিকার নেই এই মন্দিরে আরতি করা। তোমরা অপরাধ করেছো, তোমরা অপরাধী। পাণ্ডারা নিজের ভুল স্বীকার করলেন, সত্যি ভুল হয়েছে। ভগবানের কাছে সবারই অধিকার আছে। আমরা পাণ্ডা, আর আমরা শেষে বিচার করলাম, এই কে আছিস, উড়ে যা, জানি না বেঁচে আছে কি না, যদি বেঁচে থাকে ধরে নিয়ে আসিস, ওই পাগলটাকে নিয়ে আয়। বাবা যখনই গেছে, রাখি হরি, তাহলে মারে কে? রাখি হরি তো মারে কে? ভাবছে মরে গেছে, ও মরবে কোথায়, ও তো মরেনি। সমুদ্রের তীরে পা তোলাচ্ছে, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। ওই পাগলকে ধরে, জয়দেবকে ধরে জোর জবরদস্তি আরতি করিয়েছে। তবে কখনো ঠাকুর জগন্নাথ স্বপ্ন উনি বল, ঠাকুর জগন্নাথ সন্তুষ্ট হয়েছে। এবার কি হলো বাবা, ওই জয়দেব থাকে কোথায়? সমুদ্রের তীরেই থাকে, প্রতিদিন সমুদ্রের তীরে বাস করে, জগন্নাথের আরাধনা করে। জগন্নাথ মনে মনে ভাবছে, তাই তো খেপা তো চলে এলো, কিন্তু এখনো পর্যন্ত খেপি এলো না। কি গো মা, খেপা যেমন আছে খেপিরও তো জোগাড় করতে হবে। ভগবান সবার জন্য চিন্তা করে, হরি বল। তা লীলা আগেই বলেছি, জয়দেব পদ্মাবতী, জয়দেব এসেছে, পদ্মাবতী কই, তারও তো ব্যবস্থা করতে হবে। এই মন্দিরে আজ থেকে 22 বছর আগে একজন ব্রাহ্মণ, তার বাড়ি হচ্ছে উড়িষ্যার ভুবনেশ্বরে, সুদেব ব্রাহ্মণ, তিনি এসে জগন্নাথের কাছে আঁচল পেতে মানত করে গিয়েছিল, হে জগন্নাথ, আমার কোনো সন্তান নেই, তোমার আশীর্বাদ যদি থাকে, আর যদি আমার সন্তান হয়, ছেলে হোক বা মেয়ে হোক, এই মন্দিরে মানত করে গেলাম তোমার কাছে, বড় হলেই তোমার কাছে সেবা দাস নাহলে সেবা দাসী করে দিয়ে যাব। তার ঘরে জগন্নাথ একটা কন্যা সন্তান পাঠিয়েছে, যার নাম হচ্ছে পদ্মাবতী। হরি বল। আজ থেকে 22 বছর আগে ব্যবস্থা করেই দিয়েছে। আজ মেয়ে 18 বছর হয়ে গেছে পদ্মাবতী। তাহলে যখন দেখছে মেয়ে বড় হয়েছে,
তাহলে মানত করেছি মন্দিরে সেবা দাসী করবো, তাই মেয়ের হাতটা ধরে বাবা কিন্তু ওই মন্দিরে নিয়ে যাচ্ছে। আর যেই না মন্দিরে যাচ্ছে কেমন ভাবে, জয় জগন্নাথ জয় জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ তুমি জয় জগন্নাথ, হরি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 তুমি কৃষ্ণ জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 কৃষ্ণ জগন্নাথ। তুমি জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ তুমি জয় জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ তুমি জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ, হরি বল। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ। বলিয়ে জগন্নাথ ধাম কি, জয়। জগন্নাথ ধাম কি, জয়। জগন্নাথ ধাম কি। মেয়ের হাতে ধরে বলছে, হে জগন্নাথ, তোমার কাছে মানত করেছিলাম যে ছেলে হোক মেয়ে হোক তোমার মন্দিরে বড় হলে দিয়ে যাব। আজ থেকে আমার মেয়েকে তোমার মন্দিরে সেবা দাসী করে দিয়ে গেলাম। এবার অনেক দূর থেকে এসেছে তো, তাই সেদিনটা কিন্তু আর ফিরে যাওয়া হলো না। রাত হয়েছে, থাকবে কোথায়? এক পাশে মেয়ে আর এক পাশে বাবা মন্দিরে শুয়ে পড়েছে। যখন ঘুমাচ্ছে না বাবা, হঠাৎ গভীর রাত্রে ওই জগন্নাথ ওই ব্রাহ্মণকে স্বপ্ন দিচ্ছে, ব্রাহ্মণ মেয়ে বড় হয়েছে, মন্দিরে ফেলে দিয়ে যেও না। কি করব প্রভু? শোনো, কাল সকালে উঠে যার মুখ আগে দেখতে পাবে তার হাতে তোমার মেয়ের হাতটা তুলে দিবে। সে কি? যার মুখ আগে দেখতে পাবো মানে সে কেমন হবে না হবে এটাই কিন্তু আমার লীলা। তুমি সকালবেলায় উঠে সমুদ্রে যাবে, গিয়ে দেখবে এক পাগল বসে আছে, ওই পাগলের সঙ্গে তোমার মেয়েটার বিয়ে দিও। এবার জগন্নাথের আদেশ অমান্য তো করা যায় না। সকালবেলায় ঘুম থেকে উঠে খুঁজে বেড়াচ্ছে পাগল কোথায় আছে, দেখছে তাই তো তাল পাতার কুড়ে ঘর করে একটা পাগল বসে আছে। এবার বাবা ওই পদ্মাবতীর হাতটা ধরে ওই জয়দেবের কাছে এসে বলছে, কি গো, কি নাম তোমার? হরে কৃষ্ণ রাম। কে আপনি? আমি আমি যে হয় সে হয়, এই আমার মেয়ে, আজ থেকে আমার মেয়ের হাতটা তোমার হাতে তুলে দিলাম। হরে কৃষ্ণ রাম। আমি আপনাকে চিনি না, আমি আপনাকে জানি না, আর আপনার মেয়েকে বিয়ে করে নেবো। হরে কৃষ্ণ রাম। দেখো প্রভুর আদেশ পালন করছি, এবার তোমার হাতে দিয়ে গেলাম, তুমি গ্রহণ করবে করো আর ত্যাগ করবে করো। বাবা কন্যা দান করে মানে কি? কন্যা দান করে দিলাম মানে এবার জামাইয়ের হাতে তুমি এবার গ্রহণ করবে করো, ত্যাগ করবে করো। বাবা তোমার কাছে দিয়ে গেলাম। বাবা মেয়েকে দিয়ে চলে গেল, আর পদ্মাবতীর হাতটা কোথায় আছে? জয়দেবের হাতে কিন্তু এখনো বাবা দিয়ে গেছে, তো এরকমই আছে। তো জয়দেব বলছে, কে তুমি? হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী মনে মনে ভাবছে, জীবনেও ভাবি নাই যে পাগল স্বামীর ঘর করতে হবে। ভেবেছিলাম একটা ভালো দেখতে শুনতে হ্যান্ডসাম স্বামী পাবো, কোথায় হলো? এ তো হলো না, এ তো একদম পাগল স্বামী। আর বাবা পাগল স্বামীর ঘর করে সাংঘাতিক ব্যাপার, তাই না? একটা টেরা স্বামীকে সোজা করতে গেলে সে নারীও মানে প্রকৃত নারী হতে হবে। একেবারে নারী যদি আনারী হয়ে যায় তাহলে নিচের দিকে নেমে যাবে। আর নারী যদি নারী প্রকৃত নারী হয় তো স্বামীকে ওপরে উঠিয়ে দেবে। ওপরে মানে ওই ওপরে নয়, আবার ওই ওপরে ভাববেন না, জানেন ওপরে মানে স্বামীর উন্নতি করিয়ে দেবে। কথাতে আছে সংসার সুখের হয়, হ্যাঁ বাবারা ভাবছে আমাদের গুণে, যতই রোজগার করে আনো বাবাদের গুণে সংসার চলবে না, মায়েদের গুণেই হবে। সংসার সুখের হয় রমণীর গুণে। তা পদ্মাবতী দেখছি ও যেমন পাগল, আমাকেও তেমন পাগল হতে হবে, নাহলে সংসার করা যাবে না। তা বলছে, কে তুমি? হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, আমার নাম হচ্ছে পদ্মাবতী, হরে কৃষ্ণ রাম। সে কি? আরে বাবা তুমি যে আমাকে বিয়ে করতে এসেছো, তুমি জানো আমি একবেলা খাই একবেলা না খেয়ে থাকি। হরে কৃষ্ণ রাম। বেশ তো, আমিও একবেলা খাবো আর আমিও তোমার সঙ্গে একবেলা না খেয়ে থাকবো, উপোস দেবো। হরে কৃষ্ণ রাম। আরে বাবা কি বোকা মেয়ে, আমার ঘর বাড়ি নেই, তোমাকে বিয়ে করে রাখবো কোথায়? আমি তো নিজেই ঠিকানা নেই, আমি গাছতলায় পড়ে থাকি। হরে কৃষ্ণ রাম। বেশ তো, আমিও তোমার সঙ্গে গাছতলায় পড়ে থাকবো। হরে কৃষ্ণ রাম। জগন্নাথ হাসরে আর দেখছে, দেখো দেখো যেমন খেপা তেমনি খেপি গেছে ভালো, যেমন খেপা তেমনি
দিয়ে দেয়, তাই না? যেমন ঘ্যাপা তেমনি ঘেপি মিলেছে ভালো, ও যেমন ঘ্যাপা তেমনি ঘেপি মিলেছে ভালো, যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো, তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো, তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো, তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। আর যেই না খেপা খেপি ভালো জুটিয়ে দিয়েছে, খেপা খেপি না হলে সাধন ভজন হয় না। আপনারা শুনেছেন চণ্ডীদাস আর রজকিনী, তাই না? শুনেছেন তো? এরাই প্রেমের শিরোমণি, বিল্লমঙ্গল চিন্তামণি, এরাই প্রেমের শিরোমণি। এরা এক মরণে দুইজন মরে, এমন মরে কয়জন? এত মেল ছিল, আত্মার টান ছিল, একজনকে মারলে আর একজন এমনিতেই মরে যাবে। এরকম বলছে যদি খেপা খেপি না হয়, অটুট যদি ভক্তি না থাকে, স্বামী স্ত্রীর মধ্যে টান না থাকে, তাহলে নিজ প্রতি সেবা না করলে জগৎপতি লাভ করা যায় না। পদ্মাবতী এমন সেবা করেছে মা, ওর টেরা স্বামী সোজা হয়ে গেছে, পাগল স্বামীটাও ভালো হয়ে গেল। নারী কি না পারে যদি গুণ থাকে। তো জয়দেব যখন ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল, আবার আগের মতো মনে মনে চিন্তা করছে যে ভালো যখন হয়ে গেলাম, তার আর এখানে থাকবো না, এবার আদি বাড়ি কেন্দুলি মানে কেন্দুগিল্ল গ্রামে ফিরে যাব। এইবার যখন স্বামী স্ত্রী দুজন মিলে কেন্দুগিল্ল গ্রামে ফিরে এসেছে, সেখানে রাধা মাধব মন্দির নির্মাণ করেছে, আজও আছে, আপনারা যাবেন, সবাই জানেন। এই জগতে কত কত জায়গায় দেশ বিদেশ থেকে ভক্তরা যায় জয়দেব মেলায়, বীরভূম জেলার নাম করা মেলা। তো যে মন্দিরটা আছে রাধা মাধব মন্দিরটা অনেকটা পুরনো হয়ে গেছে, অনেক দিন হয়েছে। তো ওই জায়গাটাতে জয়দেব গোস্বামী রাধা মাধবকে স্থাপন করেছিলেন। স্থাপন করে এখন এই গীত গোবিন্দ লিখতে লিখতে প্রায় শেষ পাতা চলে এলো। পদ্মাবতীকে বলছে, পদ্মা তুমি রান্না করো, আমি স্নান করে এসে সেবা নিয়ে পদাবলীটা লিখবো। মানে অর্ধেকটা লিখেছে, আর বাকিটা পারছে না। কতটা লিখলো না, সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন, বাস, আর কলম চলছে না। যখনই চলে গেল স্নান করতে, সেই সুযোগে ভগবান ওই জয়দেবের রূপ নিয়ে এসে পদ্মাকে বলছে, পদ্মা রান্না হয়েছে? হ্যাঁ স্বামী, রান্না তো হয়েছে। আচ্ছা মায়েরা বিচার করুন তো, জয়দেবের ভাগ্য বেশি ভালো না পদ্মাবতীর ভাগ্য বেশি ভালো? পদ্মাবতীর ভাগ্য বেশি ভালো, কারণ সে ভগবানকে দেখতে পেল, জয়দেব তো সেটাও পায়নি। সাক্ষাৎ নিজপতি সেবা করে জগৎপতি লাভ করেছে। স্বামী তুমি এত তাড়াতাড়ি চলে এলে কেন? তুমি স্নান করনি? পদ্মা, আমি স্নান করতে গিয়েছিলাম জানো, হঠাৎ করে আমার মনে পড়ে গেল, ভাবলাম আগে লিখে নিই, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, একটু সেবা দাও না গো। রান্না হয়ে গেছে তো? বলে হ্যাঁ হয়েছে। এবার যেই না শাক অন্য সেবা করেছে, কিছুটা উচ্ছিষ্ট, যাকে আমরা বলি মহাপ্রসাদ, তাই না? ভগবানের উচ্ছিষ্ট মানে মহাপ্রসাদ, তা কিছু উচ্ছিষ্ট রয়ে গেছে। পদ্মা, এটা আমি খেতে পারলাম না, তুমি খেয়ে নিও। আচ্ছা আমার গীত গোবিন্দটা কোথায় আছে? ওই তো ঘরের ভেতরে যাও। ঘরের ভেতরে গিয়ে যে পদটা জয়দেব লিখতে পারেনি, সেটা ভগবান অর্ধপদ সম্পন্ন করলেন। সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুদারম হে রাধে। অর্থাৎ হে রাধে, তোমার চরণে আমাকে একটু ঠাঁই দাও, আশ্রয় দাও। এই পদটাই লিখতে পারছিল না। কেন না, আমাদের ভগবান একটা নারীর পায়ে ধরবে? জয়দেবের মনে একটা সন্দেহ যে ভগবান হয়ে একটা নারীর পায়ে ধরবে কেন? এটা তো অপমান, ভগবানের অপমান। কিন্তু ভগবান লিখে দিয়ে বুঝিয়ে দিয়ে গেল জয়দেব গোস্বামীকে যে ভক্ত মোর, নারী ছাড়া গতি নাই। রাধারানী হচ্ছে আমার গুরু, আর আমি হলাম জগতের গুরু। এই জগতে সবাই আমার দাস, আর আমি আমার রাধারানীর দাস। হরি বল। তাহলে আজকে যখনই অর্ধপদ সম্পন্ন করে দিয়ে গোবিন্দ অদৃশ্য হয়ে গেলেন, পদ্মাবতী কিন্তু সেবা করছে। ওদিকে আসল জয়দেব এসে বলছে, পদ্মা এ কি করছো তুমি?
আমার সেবা না হলে তুমি সেবা করো না, আজ আমার আগে তুমি সেবা করতে বসে গেলে। স্বামী কি বলছো তুমি? তুমি তো বললে যে আমি আর খেতে পারছি না, তুমি খেয়ে নাও। আমি বললাম না, হতে পারে না, আমি তো এইমাত্র স্নান করে আসছি। কি বলছো পদ্মা? হ্যাঁ স্বামী, আমি সত্যি বলছি। বলতে পারো আমার বইটা কোথায় আছে? ওই তো ঘরের ভেতরে আছে, যাও দেখে নাও। আজ এই না ঘরের ভেতরে গেছে, দেখছে যে পদটা লিখতে পারেনি জয়দেব, সেটা জগৎপতি এসে পদাবলীটা সম্পূর্ণ করে দিয়ে চলে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল। পদ্মা, আজকে আমার গুণে ভগবান আসেনি গো, তোমার গুণে এসেছে। বলি দাও দাও চরণ তোমার বাড়ায় দাও, দাও দাও চরণ বাড়াইয়ে দাও, ও দাও দাও চরণ তোমার বাড়ায় দাও, দাও দাও চরণ বাড়াই দাও, তোমার চরণ দুটো জড়ায়ে ধরি, ও দাও দাও চরণ তোমার বাড়ায় দাও, চরণ দুটো জড়াইয়ে ধরি, দাও দাও চরণ বাড়াইয়ে দাও। এ কি করছো? না না, ওই স্বামী হয়ে স্ত্রীর পায়ে ধরো না, আমার যে পাপ হবে। পদ্মা, পাপ হবে না, কৃষ্ণ ভক্তের চরণে ধরলে পাপ হয় না। তুমি আমার থেকে বয়সে ছোট, বুদ্ধিতে ছোট, জ্ঞানে ছোট, কিন্তু তুমি যা করেছো আমিও এতদিন করতে পারি নাই। তুমি বুঝিয়ে দিলে যে ভগবানকে পেতে গেলে জ্ঞান দিয়ে পাওয়া যায় না, পাণ্ডিত্য দিয়ে পাওয়া যায় না, ভগবানকে পেতে গেলে অটুট ভক্তি দিয়ে পাওয়া যায়। তাহলে আমার মাধু তোমাকে দেখা দিল, আমাকে যখন দেখা দিল না, আজকে ওই অজয় নদীতে আমিও মরবো, আর ওই অজয় নদীর জলে আমি আমার গীত গোবিন্দটাও জলে ভাসিয়ে দেব। গীত গোবিন্দ নিয়ে জলে ঝাঁপ দিতে যাব বলে যেই না যাচ্ছে, অমনি পেছন দিয়ে ভগবান ডাকছে, দাদা গোসাই। দাদা গোসাই বলে কে ডাকতো গো ছোটবেলায়? মধুসূদন ডাকতো না? হরি বল। তাহলে কে ডাকে? যেই না পেছন ফিরে দেখছে, না এ তো মাধু নয়, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণে দাঁড়ায় আছে। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণে দাঁড়ায় আছে, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণে দাঁড়ায় আছে। কোথায় আমার মাধু? আমার মাধুকে দেখছি না কেন? দাদা, ও দাদা গোসাই, আমি তো তোমার মাধু। তুমি? না না, আমার মাধু তো একটা রাখাল বালক। দাদা, আমি মাধু, কিন্তু তুমি আমায় ধরতে পারলে না। ওই জন্য বলে ধরলে হবে না, ধরার মতো ধরতে হবে। ছোটবেলায় কত দেখা দিয়েছি, কিন্তু ঠিক মতো ধরতে পারলে না দাদা। হরি বল। আচ্ছা, তুমি যদি আমার মাধু হও, তাহলে আমি তোমার এই রূপ দেখব না, রাধা মাধবের যুগল রূপ দেখব। আজকে পদ্মাবতী আর জয়দেব রাধা মাধবের যুগল রূপ দর্শন করছেন। নম নারায়ণ, নম নারায়ণ, নম নারায়ণ, নম নারায়ণ, নম বলো আনন্দে নব ঘন শ্যাম, এই সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। জয় আনন্দ সবাই একটু দাঁড়িয়ে সুন্দর বিরাম, ওই চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আজকে ভক্ত ভগবানের লীলা বিশ্রাম দেব। সবাই একটু দাঁড়িয়ে যাবে নিজে নিজে জায়গায়, সবাই দাঁড়িয়ে দুটি বাহু তুলে আনন্দে একটু শিখলে সাউন্ডটা বাড়িয়ে দেন। সবটা ঠিক আছে, ওটা একটু কম সাউন্ড আসছে, খোলে সাউন্ড একটু বাড়ান, আরো বাড়িয়ে দেন। আনন্দে নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়ন বিরাম, ও তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। হেরি সুন্দর নয়ন বিরাম,
ভিখারি হৃদি কুঞ্জে কানন বিহারী কৃষ্ণ যে ভক্ত ভিখারি হৃদয় কুঞ্জ কানন বিহারী কৃষ্ণ যে ভক্ত ভিখারি হৃদি কুঞ্জে কানন বিহারী কৃষ্ণ যে ভক্ত ভিখারি হৃদয় কুঞ্জ কানন বিহারী কৃষ্ণকে সব মুরারি রাধে কৃষ্ণ স্বয়ং ভগবান একটু বাহু তুলে সবাই। মেরি সুন্দর নয়ন তোমার চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে হরি বল। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। সবাই একটু তালে তালে করতালি দিয়ে একটু উলুধ্বনি হবে না? এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। একবার বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গায়। বদন ভরে নাম গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, সবাই মিলে হাত তুলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো হরে মন হরি বলে কৃষ্ণ বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো হরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। আসুন এখানে ভক্ত ভগবান লীলা বিশ্রাম দিলাম, সবাই উলুধ্বনি দিয়ে ভক্ত আর ভগবানের মিলন হইল, মিলন হইল ভক্তগণ চার বদনে হরি হরি বলো হরি বল।